বন্ধুরা, আজকে আমি যে স্টক সম্পর্কে আলোচনা করব সেই স্টকটা তার লাইফ টাইম হাই থেকে অনেকটা নিচে নেমে গেছে এবং এই স্টকটার কারেন্ট প্রাইস এখন আছে 536 টাকা। এই স্টকটা সম্পর্কে আমি ধীরে ধীরে এর টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল সমস্ত কিছু আলোচনা করব। প্রথমেই চলে আসি, এই স্টকটা কি কাজ করে। এই স্টকটা মানে এই কোম্পানিটা যার সঙ্গে যুক্ত সেটা হলো কার্বন ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচার করে এরা। কার্বন ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচার মানে এরা ইন্ডিয়ার লার্জেস্ট ন্যাপথালিন যে মেটেরিয়ালটা আছে সেই ন্যাপথালিন মেটেরিয়ালটা এরা ইন্ডিয়ার লার্জেস্ট সাপ্লায়ার। এবং কার্বন যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেই কার্বন ম্যাটেরিয়ালসগুলো কোথা থেকে আসে? কোল পিস থেকে আছে। সেই কার্বন ম্যাটেরিয়ালসগুলো কোন কোন জায়গায় কাজে লাগে? যেমন খুব চলতি এখন যে জিনিসটা সেটা হলো লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারিতে কিন্তু সেই কার্বন ম্যাটেরিয়ালসটা লাগে। এছাড়া বিভিন্ন ধরনের মেডিসিনাল ফিল্ডেও কিন্তু প্যাকেজিংয়ে এই সমস্ত জায়গায় কিন্তু এই কম্পাউন্ডসটা কাজে লাগে। তারপরে টায়ার, তারপরে পিচ, এই ধরনের জিনিসগুলো কিন্তু এই কোম্পানি তৈরি করে। আপনারা বুঝতেই পারছেন এদের ডিমান্ড কেমন এবং ভবিষ্যতে এদের ডিমান্ড কেমন বাড়বে, কারণ এটা একটা কিন্তু কার্বন সাপ্লায়ার লিডিং কোম্পানি, মানে আমাদের ইন্ডিয়াতে এটা একটা লিডিং কোম্পানি। এছাড়াও এই কোম্পানিটা ৫৪টা দেশের সঙ্গে ব্যবসা করে। আমাদের দেশের সঙ্গে সঙ্গে আরও ৫৪টা দেশ আছে যারা এই কোম্পানির ম্যাটেরিয়াল ইউজ করে এবং তারা বিভিন্ন কাজে সেটা ব্যবহার করে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই কোম্পানিটার ভবিষ্যৎটা কি হতে পারে। আমি ধীরে ধীরে আরও আসবো। এর টেকনিক্যাল বলছি, আমি ফান্ডামেন্টাল সম্পর্কেও আমি আলোচনা করব। টেকনিক্যালটা যদি বলি তাহলে আমি বললাম যে এই স্টকটা 536-এ এখন চলছে। এই স্টকটা তার লাইফ টাইম হাই থেকে অনেকটা নিচে নেমে গেছে। এই স্টকটার নাম হলো হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস। লিখে নিন, হিমাদ্রি, HIMADRI, হিমাদ্রি স্পেশালিটি, SPECIALITY, স্পেশালিটি কেমিক্যালস। তো এই স্টকটার যদি আমি ফান্ডামেন্টালে চলে আসি তাহলে ফান্ডামেন্টালে দেখলে পরে দেখা যাবে যে এই স্টকটা যে মার্কেট ক্যাপ আছে সেই মার্কেট ক্যাপ আছে 26,469 কোটি টাকা এবং কারেন্ট প্রাইস আছে 536 টাকা, আমি একটু আগেই বললাম। আর স্টক পি আছে হলো 51.5 আর সেক্টর পি আছে 32.12, 32.12 আর এই স্টকটা আছে 51.5, অনেকটা বেশি। কিন্তু বন্ধুরা, আপনারা এর যে পেয়ার যে স্টকগুলো আছে, মানে সেম কাজ করে যে স্টকগুলো আছে, তাদের অনেকের দেখবেন যে এর পি অনেকটা হাই, 51.5, এর কমই আছে। অন্যান্য স্টকগুলো আছে যাদের 100, 1 এরকম চলে গেছে। সেই অনুযায়ী কিন্তু এই স্টকটার গ্রোথটা কিন্তু আরও বাকি আছে। আর যদি আমি রেজাল্টগুলো দেখি, ইয়ারলি এবং কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে আপনারা দেখবেন যে সুন্দরভাবে এদের সেলস যেমন বাড়ছে তেমন নেট প্রফিটও কিন্তু ধীরে ধীরে বাড়ছে কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার। এবং আরেকটা জিনিস যদি লক্ষ্য করার মতো সেটা হলো রিজার্ভও কিন্তু এদের ইনক্রিজ হচ্ছে এবং সেই রিজার্ভটা সঙ্গে যদি আমি তার বড়োইংটা দেখি, সেই বড়োইংটাও কিন্তু অনেকটা কমে গেছে। আগের কোয়ার্টারে যে রিপোর্ট দিয়েছিল তার থেকে রিসেন্ট যে কোয়ার্টারে, ডিসেম্বরে যে কোয়ার্টারে যে রেজাল্টের দিয়েছে সেটাতে কিন্তু পায় বড়োইং হাফ করে ফেলেছে। এবং যদি CWIP দেখি সেটা কিন্তু ডবল করে ফেলেছে। তার মানে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে বড়োইং হাফ করছে, কিন্তু যে সমস্ত কাজগুলো চলছে সেই সমস্ত কাজগুলো কিন্তু আরও বাড়াচ্ছে, আরও ইনভেস্টমেন্ট তার মধ্যে বাড়াচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার জেনারেট করার, তারপরে বিভিন্ন ধরনের কাজকর্ম যাতে প্রোডাক্ট আরও বেশি পরিমাণে সাপ্লাই দিতে পারে, সেই সমস্ত কাজে কিন্তু এরা কিন্তু বেশি মানে প্রায় ডবল ইনভেস্টমেন্ট করেছে। বড়োইং অর্ধেক করেছে, CWIP কিন্তু ডবল করেছে। এটা কিন্তু খুব ভালো। আবার যদি এখন চলে আসি প্রোমোটারের হোল্ডিংয়ের দিক থেকে, এদের যে প্রোমোটার হোল্ডিং সেটা কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে যাচ্ছে এবং এই যে DII যে স্টেকটা নিয়ে রেখেছে সেই স্টেকের পরিমাণও কিন্তু ধীরে ধীরে কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু বাড়িয়ে যাচ্ছে। এবং লক্ষ্য করলে দেখা যাবে যে এই স্টেকটা কোথা থেকে বাড়াচ্ছে, তারা কিন্তু DIIরা কিন্তু এবং প্রোমোটাররা কিন্তু পাবলিকের কাছ থেকে কিন্তু এই স্টকগুলো, মানে এই শেয়ার হোল্ডিংটা কিন্তু এরা কিনে নিচ্ছে। তার মানে বুঝতেই পারছেন যে DII এবং প্রোমোটাররা কিনে নিচ্ছে পাবলিকের কাছ থেকে, তার মানে কি পাবলিকের কাছে যাতে কম থাকে তার ব্যবস্থা করছে।
পাবলিকের কাছে কম থাকলে পরে কি হবে, স্টক প্রাইস কিন্তু বাড়বে। যখনই দেখবেন যে পাবলিকের কাছে প্রচুর পরিমাণে হোল্ডিং আছে, তখন মনে করবেন ওই স্টকটা কিন্তু ভবিষ্যৎ ভালো না। যখন পাবলিকের কাছে স্টকটা কমতে থাকবে, তখন কিন্তু বুঝবেন যে প্রোমোটাররা বা ডিআইআই বা এফআইআইরা ওদের কাছ থেকে কিনে নেওয়ার উদ্দেশ্যটাই হলো তারা মনোফলি স্টক প্রাইস কিন্তু ইনক্রিজ করতে পারবে। এটাই হলো তাদের টার্গেট। আর এটা কখন করবে, যদি সেই স্টকটার বা সেই কোম্পানিটার বিজনেস মডেল ভালো হয়, তবেই কিন্তু এটা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব না। তাই বন্ধুরা, আমি অনেক খোঁজাখুঁজি করে আজকের শনিবারে এই স্টকটা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আর এই স্টকটা আমি একটু আগে বললাম যে কততে কারেন্ট প্রাইস এটা 536। তাহলে আমরা কোন কোন জায়গায় এর পরে যদি নেমে যায়, তাহলে আমরা কোন কোন জায়গায় নিব সেটাও আপনারা লিখে নিন। ফার্স্ট যদি নিব আমরা 536-এ, তারপরে যদি নিচের দিকে নামে, তার আগে কিন্তু আমরা হাত দিব না স্টকটা। নিচের দিকে যখনই 494 এর কাছে আসবে, তখনই কিন্তু আমরা আর এক লট নিব। 494 থেকে যদি নিচে নেমে যায়, 444-এ আসলে পরে আবার নিব। তারপরে 373-এ গেলে পরে কিন্তু সেই স্টকটা আবার নিব। এর নিচে যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে এই স্টকটি। তো বন্ধুরা, আমি যে পয়েন্টগুলো বলছি যেখানে যেখানে নিতে হবে, সেগুলো কিন্তু খাতায় লিখে রাখতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবেন। এখন মার্কেটের অবস্থা হাহাকার শুরু হয়ে গেছে, সবাই শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যেন মার্কেট শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, এরকম ব্যাপার। আপনারা কিন্তু অ্যাভারেজ করুন, টাকা থাকলে অ্যাভারেজ করুন। আমি যে যে স্টকগুলো শনিবার করে দিই, সেই স্টকগুলো কিন্তু অ্যাভারেজ করুন। করলে পরেই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন, পাবেন। আপনারা ভালো রেজাল্ট পান, প্রফিট পান, এটাই আমি চাই। এর জন্যই কিন্তু আমি এত খাটাখাটনি করে যাচ্ছি। আপনারা প্রফিট করলে পরেই কিন্তু আমার আনন্দ হবে, আমার ভালো লাগবে। তাতে আমার মনে হবে যে আমি যে চিন্তা ভাবনা করেছি সেটা সঠিক হয়েছে, সেটাতেই আমি খুশি হব, আর কিছু আমার চাহিদা নেই। তাই আমার ভিডিও ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে অনেক অনেক লোক আমার ভিডিও দেখতে পারে এবং সবাই প্রফিট করতে পারে। এটাই আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা সফল হবে যদি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন এবং কমেন্ট যদি করেন, সাবস্ক্রাইব করেন, তবেই কিন্তু এই উদ্দেশ্য আমার সফল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।